ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আসা রিজনিংয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে এপি আর এস এক্স এবং জেড, তাহলে 1 2 3 4 5 6 ছজন একটা সারিতে বসে আছে। এস এবং জে কেন্দ্রে, এ ও পি দুধারে বসে আছে। আর এ এর বাঁ দিকে বসে থাকলে তাহলে পি এর ডান দিকে কে বসেছে। তাহলে আমরা খাতার এটাকে বলা হয় কি ডান দিক, আর এটাকে বাম দিক। আমরা ডান দিক আর বাম দিক বলেছে এস এবং জেড, তাহলে মাঝে কজন সম্মোট আছে? ছজন। 1 2 3 4 5 6। এবারে বলেছে এস এবং জেড কেন্দ্রে বসেছে, তাহলে এস এবং জেড কেন্দ্রে বসেছে মানে হয় এ পাশে এস আর এটা জেড, অথবা এখানে জেড এখানে এস, যেখানে একটা হবে। এস এবং জেড কেন্দ্রে এবং এ ও পি ধারে বসে আছে, তাহলে এ কোন ধারে বসে আছে বলেনি। এ আর এখানে ধরলাম পি, না হলে এখানে এ হবে এখানে পি হবে। বুঝতে পেরেছ? এবার বলেছে আর এ এর বাঁ দিকে বসেছে, তাহলে এ এর বাম দিক হচ্ছে এটা, আর এ এর বাম দিকে তো আর কেউ নেই, তাহলে এখানে নিশ্চয়ই এ হবে না, তাহলে এটা নিশ্চয়ই ডান পাশে হবে। এখানে তাহলে পি হবে না, এ তাহলে ডান পাশে হবে, পি একদম বাঁ পাশে হবে। এটা বুঝতে পেরেছো? এবার বলেছে তাহলে আর আছে এর বাঁ দিকে, এর বাঁ দিকে আছে আর, তাহলে আর কি পড়ে থাকলো? আর হচ্ছে এক্স, তাহলে এক্স তাহলে পি এর ডান দিকে হবে। এবার কি চেয়েছে? পি এর ডান দিকে কে বসেছে, তাহলে পি এর ডান দিকে এক্স বসেছে। বুঝতে পেরেছো? পি এর ডান দিকে এক্স বসেছে, তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর। আজ মঙ্গলবার, আজ থেকে 15 দিন পর কি বার হবে? এই বার সংক্রান্ত অঙ্ক প্রচুর পরীক্ষায় আসে, তাই একদম সহজ। এটাকে কি করবে তোমরা? এটাকে 53কে তোমরা কি করবে? 53কে 7 ভাগবে, 7 7 কে 49, 7 7 কে 49, 50, তাহলে 4 ভাগশেষ থাকছে। এখানে মঙ্গলবার মানে 0 মানে হচ্ছে মঙ্গলবার, 0 মানে মঙ্গলবার, তাহলে 1 হলে সোমবার, 2 হলে মঙ্গলবার, 1 হলে বুধবার, 2 হলে বৃহস্পতিবার, 3 হলে শুক্রবার, 4 মানে শনিবার। তাহলে এটা কি বার হবে? শনিবার। বুঝতে পেরেছ? বার সংক্রান্ত অঙ্ক সব ডিটেলসে করে দেওয়া হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো।